আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা পুশ ডাউন অটোমেটার উপরে এক্সাম্পল 5 দেখব। তো আমরা হচ্ছে এক্সাম্পল 4 এ আমরা দেখছিলাম এরকম একটা প্রবলেম, বাট ওইখানে কি ছিল, নাম্বার অফ এ ইন স্ট্রিং ডাব্লিউ ইজ ইকুয়াল টু নাম্বার অফ বি ইন স্ট্রিং ডাব্লিউ। সো ওইখানে এ আর বি এর সংখ্যা সমান হওয়া লাগতো, তাই না? বাট ইন দিস কেস আমরা দেখব যে নাম্বার অফ এ ইন স্ট্রিং ডাব্লিউ শুড বি গ্রেটার দেন নাম্বার অফ বি ইন ডাব্লিউ। ওকে, সো এইটাকে ডিজাইন করার জন্য আমরা যেটা শিখছি মোটামুটি ওইটাই থাকবে, বাট আমরা যখন ট্রানজিশন করব, ঠিক আছে, ফাইনাল যে ট্রানজিশন, ফাইনাল স্টেটে যাওয়ার জন্য আমরা ট্রানজিশন যখন করতাম, যে এখানে যদি কিউ ওয়ান থাকতো, কিউএফ এ যাওয়ার জন্য আমরা দেখতাম, ওই গত ভিডিওতে আমরা দেখছি জেড নট, এখানে জেড নট যদি থাকতো তাহলে আমরা কি করতাম, এখানে আমরা এখানে দেখতাম হচ্ছে এখানে এপসাইলন পুশে আমরা দেখতাম জেড নট যদি থাকে তাহলে আমরা এখানে কিউএফ এ যাইতাম, তাই না? বাট ইন দিস কেস আমরা কি দেখবো, ইন দিস কেস আমরা দেখব এইখান থেকে আমাদের কিউএফ এ যাওয়ার শর্তটা হবে হচ্ছে এরকম, এপসাইলন ট্রানজিশনে যাবে, ঠিক আছে, বাট থাকতে হবে কি এ, যেহেতু এর সংখ্যা বেশি তার মানে স্ট্যাকে অবশিষ্ট এ থাকলেই না হচ্ছে আমরা ওইটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। তাহলে এখানে 1000টা থাকুক বা একটা থাকুক, কিন্তু স্ট্যাক টপ তো এই থাকতেছে, তাই না? এখানে 1000টাও যদি থাকে স্ট্যাক টপ এই থাকতেছে, একটা থাকলেও স্ট্যাক টপ এ থাকতেছে, এখানে এ থাকা মানে কি এই স্ট্যাক টপটা এইখানে যাচ্ছে, বাট এই তো থাকতেছে, রাইট? তাহলে এই যে জিনিসটা আমরা এখানে এটা লিখছি যে অ্যাটলিস্ট একটাও যদি এই স্ট্যাকে থাকে তার মানে কি এখানে নাম্বার অফ এ ইজ গ্রেটার দেন নাম্বার অফ বি, রাইট? সো এইটাকে আমরা একটু ডিজাইন করব। অলরেডি যারা বুঝতে পারছেন আপনারা হচ্ছে এটা খাতায় করবেন, খাতায় করে হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, একটা ড্রাইভে আপলোড করে লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন কমেন্টে। আচ্ছা, আর আমি হচ্ছে বাকিদের জন্য করে দিচ্ছি এটা। তাহলে এটাকে যদি আমরা ডিজাইন করি আমাদের হচ্ছে আগেরটাই হেল্প করবে আমাদের কিভাবে, যে আমাদের এখানে একটা স্টেট নিচ্ছি আমরা, এখানে হচ্ছে কিউ নট স্টেট নিচ্ছি, এই স্টেটটা আমাদের স্টার্টিং স্টেট, এবং এখানে একটা বিশাল বড় একটা গোল্লা দিচ্ছি। এখানে আমাদের লিখতে হবে কি, প্রথমে এখানে আমাদের লিখতে হবে যদি আমাদের এ ইনপুট পাই, এখানে একটা স্ট্যাক নেই জেড নট, এখানে আমরা একটা স্যাম্পল ইনপুট নেই এ এ এ বি বি, ওকে, ট্রিপল এ দুইটা বি। আচ্ছা, এটাও আমাদের ভ্যালিড স্ট্রিং, বাট এটা কনজিকিউটিভ হয়ে যায়, এরকম না নেই এ বি এ এ বি এরকম একটা নেই। ওকে, তাহলে এ যদি ইনপুট থাকে এবং হচ্ছে আমাদের স্ট্যাক টপ যদি জেড নট হয়, আমাদের আপডেটেড স্ট্যাক টপ হবে হচ্ছে এ জেড নট। এ ইনপুট থাকলো, এখানে এ লিখলাম, আবার যদি এ থাকে আমাদের হচ্ছে কি স্ট্যাক টপ হচ্ছে এ, তাহলে আমাদের আপডেটেড হবে হচ্ছে এ, এটা দুইটা গেল। থার্ড কি হবে, যে এইখানে যদি আমাদের এ ইনপুট থাকে এবং আমাদের টপ যদি বি থাকে, কখন এ ইনপুট পাইছি বাট টপে পাইছি বি কে, আমরা কি করব এপসাইলন আমরা এখানে পপ করে দিব, ঠিক আছে? সো এটা তারপরে আমরা যদি হচ্ছে এরকম দেখি যে বি যদি আমাদের শুরুতে ইনপুট থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে জেড নট বাই বি জেড নট। যারা হচ্ছে এর আগের ভিডিও দেখেনি তাদের এটা মাথার উপর দিয়ে যাওয়ার কথা, আর যদি হচ্ছে মাথার উপর দিয়ে যায় তাহলে হচ্ছে এক্সাম্পল 4 এর যে ভিডিওটা আছে ওইটা দেখে আসবেন। ওকে, তাহলে বি থাকলে যদি আমাদের স্ট্যাক টপও বি থাকে তাহলে আমরা লিখবো এখানে বিবি। এখানে যদি আমাদের হচ্ছে বি থাকে এবং স্ট্যাক টপ যদি এ থাকে তাহলে আমরা লিখবো এখানে এপসাইলন। সো আমরা এখানে 6টা কন্ডিশন লিখলাম যে কখন কি হচ্ছে, রাইট? সো এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই লাস্ট ভিডিওটা দেখতে হবে। ওকে, আর বুঝতে পারলে তো ভালো, আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন। তাহলে আমরা কিউ নট থেকে আমরা এই যে কিউ এফ এইখানে আসার শর্তটা হবে আমাদের এরকম, আগের ভিডিওতে আমরা দেখছি এখানে আসার শর্ত ছিল এরকম, এপসাইলন থাকবে এবং জেড নট থাকবে, জেড নট থাকবে যখন আমাদের কি নাম্বার অফ এ ইন ডাব্লিউ, নাম্বার অফ বি ইন ডাব্লিউ এই কন্ডিশনের জন্য, ঠিক আছে? যে দুইটার ক্ষেত্রেই নাম্বার অফ এ আর বি সমান থাকলে আমরা এই কন্ডিশনটা আমরা লিখতাম, বাট এখন আমরা এই কন্ডিশনটা লিখতে পারবো না, আমাদের লিখতে হবে, দেখতে হবে যদি আমাদের স্ট্যাক টপে যদি এ থাকে, ঠিক আছে, স্ট্যাক টপে এ থাকলে আমরা তবেই শুধুমাত্র এফে আসতে পারবো। কারণ কি স্ট্যাক টপে এ থাকা মানে হচ্ছে সাফিসিয়েন্ট বি ছিল না যে এটা এই এ কে নালিফাই করতে পারতো, তাই না? তাহলে আমরা এখানে একটু টেকনিক্যালি এটা কিভাবে লিখবো, এখানে লিখবো এপসাইলন ট্রানজিশন, সেটা ঠিকই থাকবে। এখানে আমরা লিখবো এ পাইলে আমরা স্ট্যাক আমরা হচ্ছে কিউ এফ এ বা ফাইনাল স্টেটে আসতেছি। সো এইটা আমরা লিখলে এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল, যে এখানে আমাদের যে কোনো স্ট্রিং এখানে কম্পেয়ার হবে এবং এই জায়গায় যদি আমাদের এ এ এ এ বি 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 থাকে তাহলে আমরা একটা স্ট্যাক যদি আমরা এখানে কি পাই জেড নট এ এ এ এ, অর্থাৎ 4টা এ আছে এবং 2টা বি এর জন্য 2টা এ ক্যান্সেল হয়ে যাবে। আরও আমাদের কি থাকলো, 2টা এ থাকলো। এখানে আমাদের টপে কে আছে, টপে আছে এ, এবং এটা আমাদের অ্যাকসেপ্ট হওয়ার কথা যেহেতু এ এর সংখ্যা বেশি আছে বি এর সংখ্যা কম, এবং এপসাইলন ট্রানজিশনের থ্রুতে আমাদের টপে আছে এ, সো এই ট্রানজিশনের থ্রুতে আমরা ফাইনাল স্টেটে চলে আসতে পারবো। সো এটা হচ্ছে আমাদের কি একটা পিডিএ ডিজাইন।
ফর দিস গিভেন ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজটা তাহলে কি, এই ল্যাঙ্গুয়েজটা একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, তাই না? সো আজকে এতটুকুই। আমরা হচ্ছে নেক্সট আরও 2-3টা এক্সাম্পল দেখব। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো হচ্ছে একটা এক্সাম্পল দেখা, যে একটা স্ট্রিং সেটাকে প্যালিন্ড্রোম নাকি না সেটা কিভাবে চেক করতে হয়, ঠিক আছে? প্যালিন্ড্রোম অর নট, এটার জন্য আমাদের হচ্ছে এই প্যালিন্ড্রোম নাকি না এটা 2টা ভিডিও হয়। একটা হচ্ছে, আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব যে 2 ভাবে এটা করতে হয়, ঠিক আছে? তো আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।